জি5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আরে উর্মি তাড়াতাড়ি নাও, সানরাইজের মজাটাই তো মিস হয়ে যাবে। আরে এই তো আমি রেডি বাবা। উর্মি এই তো তুমি রেডি। আর দাদা ভাই তোর নিশ্চয়ই এখনো হয়নি, এখনো তো তোকে চুল সেট করতে হবে তাই না? আরে আমি তো রেডি, রিনি কোথায়? রিনি ও তো এখনো ঘুমাচ্ছে, ওকে দেখো কত করে ডাকলাম ঘুম থেকে উঠলো না। আচ্ছা ঠিক আছে, আমি কি একবার ডেকে আনছি না? না থাক না, ছেড়ে দাও, ঘুমোচ্ছে ঘুমোক, তারপরে আমাদের আবার সানরাইজটা মিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তোরা আয়, আমি এগোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই চলো চলো চলো। ও মাই, কি হলো? ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে? আরে বাইরে প্রচুর ঠান্ডা। চলো এবার। দাঁড়াও। দেখি টিকিমিকি। এর বেলা তোরা দেরি হচ্ছে না তাই না? হচ্ছে না। কিরে আয় তোরা। হ্যাঁ চলো 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 আসছি। ওয়াও কি বিউটিফুল সানরাইজ। তো কি ব্যাপার টুকাই বাবু, তুমি আমার ছবি তুলছো যে? শুনলাম ইচ্ছে হলো। হ্যাঁ কিন্তু তুমি তো ছবি তোলো না। সবার ছবি তুলিব, নিজের বউয়ের ছবি তো তুলতেই পারি। বাবা টুকাই, তুই তো দেখছি ঘুরতে আসে একেবারে 90 ডিগ্রি পাল্টে গেছিস। এই মোমো, আমাদের একটা ছবি তুলে দে না। হ্যাঁ একদিন তুমি আমাকে কলকাতার সানরাইজ দেখিয়েছিলে মনে আছে? এই যে আরো সুন্দর টুকাই বাবু, দেখো আমার গুজবাম্পস দিচ্ছে। এই দেখো, ভাগ্যিস তুমি আমাকে ঘুম থেকে রেখেছিলে। থ্যাংক ইউ সো মাচ গো। জানো মৌ দিদি, এরকমই একটা সকালবেলা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর সাদা স্ট্রিটের বাড়িতে বসে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটার নাম নীল ঝড়ের স্বপ্নভঙ্গ। তোমার মনে আছে উর্মি? তুমি আমায় যা যা বলো আমার সব মনে থাকে। আজ এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তুমি আমাকে এরকম একটা উপহার দেবে আমি কখনো ভাবতে পারিনি। জি5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।